আমাদের ফ্রেন্ড লিস্টে এত লোক থাকা সত্ত্বেও কেন আমার ফটোতে লাইক পড়ে না, এটা নিয়ে ডিসকাস করব আজকে। একদম খুব সহজে দেখাবো কেন লাইক পড়ে না, আসলে মেন রিজন কি, এটাই আর কি। তো বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ড আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে 5,000 ফ্রেন্ড কি আমার ছবি দেখে না? মানে আপনি একটা ফটো পোস্ট করছেন বা আপনি একটা ভিডিও পোস্ট করছেন, কিন্তু এখন আপনার মনে মনে একটা প্রশ্ন জাগলো যে আমার এই পোস্টটা কি আমার 5,000 ফ্রেন্ড দেখে না? তো এরা দেখে কি না বা দেখে না, বা এরা কি আপনার ফটোতে লাইক কমেন্ট করে কিনা, কারা কারা লাইক কমেন্ট করে আর কারা কারা লাইক কমেন্ট করে না, কারা আপনাকে দেখে না, কারা আপনার আইডিতে কখনো আসে নাই, এদের কিভাবে চিহ্নিত করবেন, চিহ্নিত করে এদেরকে কিভাবে ডিলিট করে দিবেন, নতুন ফ্রেন্ড কিভাবে অ্যাড করবেন, এটাই দেখাবো আজকে এই মোবাইল স্ক্রিনে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই কাজগুলো করলে আশা করি নেক্সট টাইম থেকে, এটা জাস্ট 2 মিনিটের কাজটা করে ফেলবেন আপনার মোবাইলে। নেক্সট টাইম থেকে আপনার ফটোতে লাইক এবং কমেন্ট অবশ্যই আসবে, তবে আপনাকে আগে জঙ্গল বাই পরিষ্কার করতে হবে, মানে ভেজাল গুলা ছেঁটে ফেলে দিতে হবে। কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা দেখবো আসলে কারা কারা আমাদের ফেসবুক ফটোতে লাইক এবং কমেন্ট করে না, কারা আমাদের সাথে সংযুক্ত নয়। তো তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন, আপনি প্রথমে আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা রয়েছে এটাতে প্রবেশ করবো। প্রবেশ করার পরে আমাদের কষ্ট করে একটু জাস্ট এই অপশনে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি এখানে একটা ক্লিক করবো, অথবা আপনি প্রোফাইলে ক্লিক করতে পারেন, অথবা আপনি এই জায়গাও ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো আমি এখন জাস্ট এখানে ক্লিক করি, এই যে প্রোফাইল, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অ্যাবাউট নামে একটি অপশন। এই অ্যাবাউটে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট অ্যাবাউটে ক্লিক করে দিলাম। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এখান থেকে, এই যে দেখেন। তো এবারে ক্লিক করে পরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে একটা অপশন রয়েছে সি অল ফ্রেন্ড। আমরা সি অল ফ্রেন্ডে ক্লিক করে দেবো। সি অল ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ম্যানেজ। এখানে কিন্তু আমার 4,999টা ফ্রেন্ড রয়েছে আমার ফেসবুক আইডিতে। তো জাস্ট আমি কি করবো, ম্যানেজ অপশনে একটা ক্লিক করবো। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কারা কারা আমার এখানে অ্যাক্টিভ নাই, কারা কারা আমার ছবি বা ভিডিও দিলে তারা কোন সময় দেখে না, লাইক করে না, কমেন্ট করে না, কোনো মতে আমাদের সাথে সংযুক্ত নয়। তো আমরা জাস্ট কি করবো, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে লেটেস্ট ইন্টারেক্টেড উইথ, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি আমার কিন্তু এখানে এই 181 জন ফ্রেন্ড রয়েছে যারা আমার সাথে, দেখেন গত 90 দিনের ভিতরে যারা আমার সাথে অ্যাক্টিভ না, ঠিক আছে? দেখেন এখানে সুন্দর করে লেখা রয়েছে, দেখেন এই দেখেন রিভিউ ফ্রেন্ড ইউর ইন্টারেক্টেড উইথ দ্য লাস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট 90 দিন। মানে তার বলতেছে যে এই লিস্ট থেকে 90 দিন তারা এই লোকগুলা মানে 181 জন লোকগুলা আমার সাথে কোনোভাবে সংযুক্ত নয়, তারা আমার ছবিতে লাইক করে না, কমেন্ট করে না। এখন তাদেরকে আমি আমার এখানে রেখে কোনো লাভ নাই, কারণ তারা তো আমার ছবি দেখেও না, আমার এখানে লাইক কমেন্ট কিচ্ছু করে না, মানে আমার পোস্ট তারা দেখেই না, কমপ্লিটলি দেখে না 90 দিনের ভিতরে। তো এদেরকে কিভাবে সরিয়ে দেবেন, এদেরকে সরিয়ে দেওয়ার জন্য কষ্ট করে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল, জাস্ট এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন আপনি যদি চান যে সবাইকে আনফ্রেন্ড করে দিবেন, অবশ্যই আনফ্রেন্ড করে দিবেন, কারণ তারা তো আপনার সাথে জাস্ট ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু আপনার কাজে কর্মে নাই, আপনার লাইক নাই, কমেন্ট নাই, সংযুক্ত নাই, মেসেজ নাই, কিচ্ছু নাই। তো জাস্ট এখান থেকে এদেরকে সাথে এই সিলেক্ট করে আপনি কি করবেন, এদেরকে এভাবে আনফ্রেন্ড করে দিবেন, মানে এদেরকে সরিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার নতুন যে বন্ধুগুলো আছে এরা কিন্তু আপনার পোস্ট দেখে 90 দিনের ভিতরে না, 1 মাসের ভিতরে ওরা দেখে কমেন্ট করে। জাস্ট আমি দেখেন এই দেখেন সবাইকে আমি করলাম, কি করলাম এ করে, তারপরে এখান থেকে আমি সবাইকে এখান থেকে চেঞ্জ করে দেবো। এভাবে কি করবো, আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট একজন একজন করে যদি করতে চান তাহলে আপনি জাস্ট এখানে কি করবেন, এই আনফ্রেন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখেন আনফ্রেন্ড, দেখেন আনফ্রেন্ড, আনফ্রেন্ড। আর যদি সবাইকে সিলেক্ট করতেন মাল্টিপল সিলেক্ট করে সবাইকে আনফ্রেন্ড করে দেবেন একসাথে। দেখেন আমি সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছি, এর কারণ হলো একটাই, এরা কিন্তু আমার এখানে আসে না, লাইক করে না, কমেন্ট করে না, কিচ্ছু করে না। তো এভাবে মূলত এদেরকে একদম পরিষ্কার করে দিলে কিন্তু আপনার কি হবে, আপনার জাস্ট নতুন করে বন্ধু যুক্ত হবে, এমনকি আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে সবাই কিন্তু লাইক কমেন্ট করবে, তারা আপনাকে দেখবে, তখন আপনার লাইক কমেন্ট রিচটা সব কিছু বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। ভালো থাকবেন, আজকের মতোই আল্লাহ হাফেজ।